আজ বসন্ত পঞ্চমী। সকাল থেকেই নদিয়ার একাধিক জায়গায় শুরু হয়েছে মাতৃবন্ধনা। ভোরের আলো ফুটতেই বিদ্যালয়ে এসে উপস্থিত ছাত্রীরা। দুদিন পুজো পড়ায় আনন্দ বেশি হবে বলেই জানাচ্ছেন পড়ুয়ারা। বিদ্যালয় সহ ক্লাবগুলিতে বিভিন্ন থিমের মাধ্যমে পুজো মণ্ডপ তৈরি করে মাতৃবন্ধনায় ব্রতী হয়েছেন। কোথাও ডাকের সাজ, কোথাও আবার স্বর্ণ সাজ, সব মিলিয়ে বসন্ত পঞ্চমীর প্রথম দিন জমজমাট। দুদিন পুজোটা পড়লো, তাতে কোনো অসুবিধার কোনো কারণ হচ্ছে না? অসুবিধা একটাই যে রবিবার দিন অনেকেই আসতে পারে, কিন্তু মেয়েদের সুবিধার জন্য আমরা রবিবার করেছি। তিথির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেলা 12টা, পরের দিন সকাল 10টা, এতে করে পরের দিন সকাল তো তাহলে মেয়েদের অত সকালে আসতে খুবই অসুবিধা হবে। আচ্ছা। আর মেয়েরা বেশিক্ষণ সময় আনন্দও করতে পারবে না। আজকে যদি আমরা শুরু করি, মেয়েরা সকাল থেকে এসে সারা দিনটা মেয়েরা আনন্দ করতে পারবে। সারাদিন মানে এই দিনটা প্রথম দিনটাই বেছে নিয়েছেন। তার জন্য প্রথম দিনটা আমরা ছাত্রীদের মধ্যে কতটা উন্মাদনা দেখতে পাচ্ছেন? ছাত্রীরা খুবই আনন্দ করতে, সবাই সকাল থেকে পৌঁছে গেছে, মানে আমাদের আগেই ওরা পৌঁছে গেছে। স্কুলে পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র গোছানো সবকিছু ওরাই করে। মাতৃ মূর্তিতে একটু অন্যরকম দেখতে পাচ্ছি, সাজসজ্জা রয়েছে। এটা কি ছাত্রীরা নিজে করেছেন নাকি পারলেন? তাই ছাত্রীরা নিজে হাতে এতদিন ধরে ওদের যে আমাদের যে টিউশনের যে বিষয়টা আছে সেখানে ওরা সারা বছর ধরে এই কাজগুলো করেছে, সেইগুলো দিয়ে নিজের হাতে করে ওরা সাজিয়েছে। বাইরের জন্য সাজায় সমস্ত কিছু মেয়েদের হাতের কাজের জিনিস যা কিছু এখানে দেখতে পাচ্ছি। আছে 4 তারিখ অনুষ্ঠান আছে আমাদের স্কুলে ঠাকুরের। ওখানেই আমরা বিভিন্ন রকম যেভাবে পারছি সেভাবেই প্রদর্শন করার চেষ্টা করেছি। সেটা 4 তারিখে মানে র্যালিতে দেখানো হবে। নাচ গান বোনরাও করছে, শুধু আমরাও করছি। ঠাকুরের যে সাজসজ্জা, এটা কি তোমাদের হাতেই তৈরি? হ্যাঁ, পুরোটাই আমাদের। কতদিন সময় লাগলো? কতদিন বলতে আমরা তো মানে উৎসাহ পুজোতে অনেকদিন ধরে আছি, আমরা অনেকদিন ধরে কাজ করছি। ঘর ধোয়া, আলপনা করা পুরোটাই আমাদের স্কুলের স্টুডেন্টরাই করেছে। দিদিরা করেছে, আমরা করেছি, বোনেরা করেছে। ওই যেই জিনিসগুলো দিয়ে আমাদের ডেকোরেশন করা হয়েছে সমস্তটাই আমাদের হাতের কাজ, ওগুলো বানানো। ওগুলো দিয়ে আমরা আজকে প্রায় 1 সপ্তাহ ধরে করছি। চেটেপুটে আনন্দ উপভোগে ব্যস্ত 8 থেকে 80 সকলেই। তবে মাধ্যমিক পরীক্ষা থাকায় রয়েছে বিশেষ বিধিনিষেধ। প্রশাসনিক সকল নিয়ম মেনে চলছে পুজো পাঠ। তবে এই পুজোর বিশেষ আকর্ষণ শোভাযাত্রায়। এক প্রকার বলা যেতেই পারে শোভাযাত্রায় নদিয়াবাসীকে বিশেষ উপহার দেবে বিদ্যালয়গুলি এবং ক্লাব কর্তৃপক্ষ। আমাদের পুজো হচ্ছে নববর্ষে। আচ্ছা, এবছর কি থিম রেখেছেন পুজোর এবং কিভাবে পুজোর থিম বলতে আমাদের পুজোর মণ্ডপের মধ্যে আমরা দেখতে পাবেন পুজোর মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ ছোটবেলায় যেভাবে খেলা করতে তার বাল্য অবস্থাটা পুরোটা এই প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। ঠাকুরও কি সেই বিশেষত্ব রয়েছে? হ্যাঁ, ঠাকুরও বিশেষত্ব হয়েছে। আপনি দেখতে পাবেন ঠাকুরের যে মুটুকের উপর দিয়ে রাধাকৃষ্ণের একটা যে সুন্দর ছবিটা, কিন্তু আমরা ঠাকুরের উচ্চতা এবং আমাদের প্যান্ডেলে আমাদের যারা নেই ওটা আমরা দেখাতে পারছি না, কিন্তু আমরা শোভাযাত্রার সময় ওটা ঠিক করে ওটা দেখানো যেতে পারে। আচ্ছা, মূলত শান্তিপুরে সরস্বতী পুজোর সঙ্গে শোভাযাত্রার একটা অঙ্গাঙ্গি মিল থাকে এবং সব থেকে আকর্ষণ থাকে। সেক্ষেত্রে আপনাদের এই যে ক্লাব, তারা এবছর কিভাবে সেটা মানছে বা কিভাবে করছে? না, আমরা একদম যেভাবে হচ্ছে। আর এমনি সর্বথেকে বড় কথা হচ্ছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমরা এই জন্য প্রতিদিন আমরা যে অনুষ্ঠান করছি, অনুষ্ঠানেও আমরা 10টার মধ্যে সব বন্ধ করে দিচ্ছি। আর শোভাযাত্রা যেমনভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো, শোভাযাত্রা আমরা ঠিক করেছি 2টোর মধ্যে বেরিয়ে এবং 5টার মধ্যে আমরা নিরঞ্জন ঘাটে প্রতিমা বিসর্জন দেবো। চিন্তা ভাবনা বলতে মায়ের আমাদের প্রথম যখন এই হজ হয় তখন সাদা সাজ ছিল, কিন্তু পরবর্তী থেকে আমাদের এই গোল্ডেন সাজই করা হয়। কারণ আমাদের শান্তিপুরে আপনি দেখবেন একমাত্র আমাদের এখানেই আমরা এটাকে স্বর্ণমা বলে থাকি এই কারণে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।